আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরুর আগে সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হওয়ার জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আমাদের প্রধান নির্বাচন কমিশনার এবং আমাদের কন্ট্রোলার জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার টিমকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সুন্দর একটি নির্বাচন আমাদের মধ্যে উপহার দিয়েছে। তো এই পর্যায়ে ইতিমধ্যে সভাপতি হিসেবে গণতন্ত্র অনুযায়ী সভাপতি হিসেবে 7 দিনের মধ্যেই প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক শপথ গ্রহণ করতে হয়। সেটি সভাপতি হিসেবে আমাকে প্রধান নির্বাচন কমিশনার মহোদয় শপথ গ্রহণ করিয়েছেন এবং গণতন্ত্র অনুযায়ী সাধারণ সভায় বাকি সদস্যদেরকে সভাপতি শপথ গ্রহণ করাবে। সেই হিসাবে আমার উপর শপথ গ্রহণ করানোর ভার ন্যস্ত হয়েছে। আমি এখন শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচিত সদস্যদের শপথনামা। মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আমি পিতা, যাকে অফিসার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যকরী পরিষদের পদে নির্বাচিত করা হয়েছে, মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী রেখে শপথ করছি যে আমি 71-এর মহান মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের আত্মদান এবং অবৈধ মা বোনের নির্যাতনের বিনিময়ে অর্জিত স্বাধীনতা অর্জিত রাষ্ট্রীয় 4 মূলনীতি, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার আদর্শকে যে কোনো মূল্যে ঊর্ধ্বে তুলে ধরতে এবং বিশ্ববিদ্যালয় ও অফিসার্স অ্যাসোসিয়েশনের মর্যাদা রক্ষায় সংকল্পবদ্ধ থাকিব। 2. অফিসার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গঠনতন্ত্র বুঝে নিয়ে গঠনতন্ত্র অনুযায়ী অফিসার্স অ্যাসোসিয়েশনের নিয়ম শৃঙ্খলা পূর্ণরূপে মেনে চলব এবং গঠনতন্ত্রে বর্ণিত দায়িত্ব পালন করব। 3. অফিসার্স অ্যাসোসিয়েশন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জনের জন্য কাজ করাকে আমার গুরুত্বপূর্ণ কর্তব্য মনে করব। 4. নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা অফিসার্স অ্যাসোসিয়েশনের স্বার্থ ও উহার দায়িত্বসমূহকে অগ্রাধিকার দিব। 5. কার্যকরী পরিষদের সভা ও সাধারণ সভা কার্যকরী পরিষদে গ্রহণযোগ্য কারণ ব্যতীত কখনো অনুপস্থিত থাকব না। 6. অ্যাসোসিয়েশনের আমানত সমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করব। 7. সকল বিষয়ে নিজের জ্ঞান, বিবেক এবং আইন অনুযায়ী স্বীয় প্রকৃত মত স্পষ্ট ভাষায় ব্যক্ত করব এবং এই ব্যাপারে কোনো দুর্বলতা প্রদর্শন করব না।
মহান সৃষ্টিকর্তা আমাদের এই ওয়াদা পালনের তৌফিক দান করুন। আমিন।